সত্যিকারের কেউ যদি মানে লড়াই করে থাকে, আজকে 34 বছরের আজকে বাম সরকারকে উনি হাঁটিয়েছিলেন, সত্যিকারের কেউ যদি মানে লড়াই করে থাকে, আজকে 34 বছরের আজকে বাম সরকারকে উনি হাঁটিয়েছিলেন। বিরোধী দলে থাকাকালীন বিজেপি মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মুখে একাধিকবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা শোনা গিয়েছে। একাধিকবার একাধিক ইস্যুতে তাকে নিশানা করে সুর চড়িয়েছেন লকেট, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই প্রশংসার সুর বাঁধলেন বিজেপি নেত্রী। প্রিয় বিরোধী রাজনীতিবিদের নাম উঠতেই তার কাছ থেকে যে জবাব এলো শুনে নিন আপনিও। এবং খাওয়া দাওয়া শেষে সেখানে দই খেয়েছেন এবং বলেছেন যে এখানকার দই খুব ভালো, এবং তিনি বলেছেন কারণ সিঙ্গুরে এত ঘাসপালা রয়েছে, সেই ঘাসপালা খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয়েছে এবং সেই দুধ থেকে দই খুব ভালো হয়েছে। মানে সত্যি কথা বলেছেন একদম। আমি ওনাকে ধন্যবাদ জানাবো, কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসি হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি হচ্ছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিলো, সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো, সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি, সিঙ্গুরের চাষও হয়নি, সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন। উনি একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি এসে সিঙ্গুরকে ভালো টাইটেল দিয়ে গেছেন, ভালো সিঙ্গুরের সম্বন্ধে সংজ্ঞা দিয়ে গেছেন, যে সিঙ্গুরে ঘাস আছে আর সেই ঘাস গরুরা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে দুধ দিচ্ছে, সেখান থেকে দই হচ্ছে। দেখুন, ফেভারিট বলবো না, তবে যারা সত্যিকারের কেউ যদি মানে লড়াই করে থাকে, আজকে 34 বছরের আজকে বাম সরকারকে উনি হাঁটিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, এবং উনি হাঁটিয়েছিলেন, সেই সময় ওনাকে সবাই ভোট দিয়েছিল এবং লড়াইটা করেছিলেন উনি, এবং তারপরে কিন্তু আর লড়াইয়ে ওরকম কেউ নেই। বাকিরা যারা এসছেন সব তো মানে ওনার নাম করে, লড়াইটা কেউ করেন। আর ফেভারিট বলবো না, কেননা লড়াইয়ের দিক থেকে আমি বলবো, আমি একজন মহিলা, আমি জানি কতটা লড়াইটা কতটা শক্ত হয়। আর উনি যেটা করে এসেছিলেন সেটা মানে যেটা ভেবে এসেছিলেন, ওনার লাইনটা ঘুরে গেছে হয়তো, মানে নিজের পরিবারের জন্য হতে পারে, সেটা প্রায়োরিটি বদলে গেছে আমার মনে হয়। মানে মহিলাদের নিয়ে প্রায়োরিটি দিতে এসেছিল, কিন্তু সবচেয়ে বেশি নেগলেক্টেড হয়েছে মহিলারা।